আর এই চারখানা পিলার দেখছেন তো, এটা হচ্ছে অরিজিনাল মার্বেল পাথর দিয়ে তৈরি। এখনো সূর্যের ছাটা পড়লে, দুপুরবেলা যদি আসতেন, সূর্যের ছাটা পড়লে কি করে গ্লেজ মারতো তাহলে বুঝতে পারতেন। মানে দিনে সূর্যের ছাটা পড়তো, রাত্রে পুরো লাইট হতো, সেরকম কন্ডিশন করা ছিল এই চারখানা পিলার। আর এর উপরে 10খানা গম্বুজ সুবর্ণ মণ্ডিত সোনা দিয়ে মোড়ানো ছিল উপরে ছাদ দিকটা, ইংরেজরা নিয়ে চলে গেছে। এটা প্রকৃতি যদি ফাউন্ডেশনের ক্ষতি হতে পারতো, যে পরিমাণ সোনা নেওয়া সেই পরিমাণ নিয়ে নিতে। আর একটু ভালো করে লক্ষ্য করুন, উপরে পদ্ম ফুলগুলো প্রত্যেকটা মিস্ত্রি নিজের মতো ভাবে তৈরি করেছে, কারোর সাথে কারোর মিল দিয়ে তৈরি করেননি। চারিদিকে ঘুরে তাকান, প্রত্যেকটাই আলাদা আলাদা। বানিয়েছে মানে এটা হচ্ছে আপনার মুসলিম পিরিয়ডের তাজমহল, কিন্তু এটা হিন্দু পিরিয়ডের তাজ। এই যে সামনে দেখুন আপনার কালী দুর্গার হাতে যে চাঁদমালা গুলো দেয়, সেই সব ডিজাইন। নিচের প্রশ্নটা দেখুন, ঘন্টা, বুঝতে পারছেন তো? আর এটা হচ্ছে ইন্ডিয়ান কালচার, যাকে মুসলিম কালচার বলা হয়। একটা লোক তো 20,000 লোককে নামাজ পড়াতে পারতেন না, 1000টা 1200টা গ্রুপ গ্রুপ করে নিয়ে নামাজ পড়াতেন। এটা পশ্চিম কিন্তু এটা মুসলিম কালচার নয়। একসঙ্গে 1200 10,000 লোককে নামাজ পড়াতে পারতেন না, তার জন্য 1000টা 1200টা গ্রুপ হ্যাঁ। আর এইখানে দেখুন, এই ছোট ছোট পাথর কেটে কেটে তৈরি করা, তো কাপড় দিয়ে তৈরি করা। আপনাকে একটাই পাথর দেখাবো, আমি আগেই বলেছি যে যেটা সারা ইন্ডিয়ার মধ্যে এই পাথরটা কোথাও পাবেন না। সামনে চলুন। এই পাথরটা দেখুন, একটাই পাথর কেটে তৈরি করা, এখানে কোনো সাপোর্ট নেই, কোনো জোড়াও নেই। বাড়িতে মেয়েরা মশলা বাটে কিনা, শিল পাটার মতো কুটানো, কিন্তু কুটানো নয়, পাথরটাতে হাত দিয়ে দেখুন মনে হচ্ছে মোজাইক করা আছে, ভিতরে হাত ঘুরছেন তাহলে বুঝতে পারছেন প্লেন পুরো যেমন জোড়া থাকে একদম মসৃণ। এটা তো অরিজিনাল গ্রানাইট পাথর, পাথরটা কোথাও পাবেন না। দেখো দেখো সুভা, দেখে নাও। আর যদি কেউ 6 ফুটের যদি নিচে থাকে তাহলে মাথা ঠেকবে না, আর 6 ফুটের উপরে থাকলে মাথা ঠেকবে। ওর ভিতরে যান, একটা বড় পদ্ম ফুল পাবেন। কার ভিতর দিয়ে? এখান থেকে। এই আমি সবুজ নই, এটাই প্রমাণ সবুজ নই। আমার লেগে যাচ্ছে, আমি সবুজ নই, আমার লাগছে এই লেগে যাচ্ছে, আমি সবুজ। যে তোমরা আউটপুট হও দেখি, ইনপুট হয়েছে বেরোচ্ছে না, বেরো। হ্যাঁ সইতে হবে না, আমার থেকে যাচ্ছে। আর ওরা হ্যাঁ তাই বললো তো। আমরা কি মুন্ডু গলা মাছ লেখা দেখলাম, কি হয়েছিল ব্যাপারটা আগে বলুন। গনি খান চৌধুরী করাতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নূর, হ্যাঁ রবি নূর তো। সোনা ঘুষে দাগ হবে না, সোনা ঘুষে দাগ হয়, দাগ করছে তো। এবার নাইট্রিক অ্যাসিড দিবেন, দাগটা খেয়ে যাবে, তাহলে সোনাটা ডুপ্লিকেট, আর দাগটা থাকলে অরিজিনাল সোনা। কিছু বলবেন, কিনে রাখতে হবে সোনা যদি করতে। হ্যাঁ সমাধি সম্মান রাখার জন্য করে, এখানে একটাই বেলা হয় কি বললাম, এখানে যে কোনো দিন মানুষ করেন আপনি সোমরাতের সময় মানুষগুলো শোধ করে যায়, যে কোনো বিষয় যারা মানুষ করে 1 বছরের মধ্যে জানেন, এক বছরের মধ্যে করবে না, দিন মিশন উন্নতি করতে পারছে না, যে কোনো বিষয় চাকরি না পেলে চলে আসবে।
আবার সেই এক বছর আমাদের সবার তাহলে ফোনবে সেই সবার এক বছর পরে সবাই আবার পরমাণু বিয়ে করবে নাকি? কেন পরমাণু আর কি ছবি ছবি সকলেই দিতে হবে আগের বাতি ধূপকাঠি মোমবাতি আছে সেন্ট ভায়া না বলবো তো বলে দিতে আমি বুঝতে পারিনি নিবি তো আমি নিয়ে কি করবো? ও ওখান থেকে ওর কাছ থেকে নিয়ে নেবো, আমি আর তুলছি না কষ্ট করে। দুই হাত না ওইভাবে না তুমি গাড়িতে যেতে যেতে পাঠাবে, নইলে আর সময় হবে না। হ্যাঁ দুই পাশে দুই হাত দেন দিয়ে প্রণাম করেন দিয়ে ওখানে রেখে দিন হ্যাঁ তাও ঠিক। এখানে এটা করবো না কি আবার প্রার্থনা করতে হবে হাত দিয়ে প্রণাম এ গাজু বাবা কে বাবা? গাজু বাবা গাজু বাবা। এখন সব এক বছর পরে শিওর আসতে পারবে টাকা দিল এক বছর পরে তুমি আসছো না অনেকে আসতে পারে না তো বিয়ে হবে কি না? মাঝে গিয়ে দিয়ে দিলে যা পারিস দিয়ে কর দু হাতে এটা দিয়ে এক বছরের মধ্যে আসতে হবে না তখন অন্য কোনো বিজ্ঞানের সবকিছু কমপ্লিট হলো একটা মেয়েকে চোখ বলে দিচ্ছি এটা ওর ব্যাপার আমার ব্যাপার হ্যাঁ দুটো পাথরে হাত দিয়ে যা মনস্কামনা পূর্ণ করে ওখানে পৌঁছে দিই দিদি ওইদিকে না সাইড দিকে যাও আমি কি ইয়ে করছি ওখানে তো একটাই এখন ভালো একটা বউ হয়ে যায় কেমন সবার বিয়ে হয়ে যাচ্ছে ঠিক করে বলো, ভুল বলে ফেলো না। মোবাইলটার জন্য ব্যস্ত মন খুলে দেয় না ও দেয় মানে ও পড়ার পরে এবার মন খুলে দিয়ে দেয় ওই জন্য বলে যখন দেখবো ঠিক হয়েছে তখন এসে পয়সা বেশি করে দিতে হবে এটা ঠিক তখন তুমি আগে ঠাকুরকে বুঝতেই চলে যাচ্ছে না না ওই একটা হচ্ছে ঘুষ আমরা ঘুষ দেওয়াটা শিখছি ভগবানের কাছ থেকে মোমবাতি আনলে কোনো পয়সা লাগে না জানি বিক্রির ব্যবস্থা করেন না গভর্নমেন্টের রিজার্ভ এরিয়া না বাবারে বাবা, এটা তো তুমি জীবনে ভাগ করে আপনারাই নেবেন নাকি কোথায় সোনা? সোনা কোথাও ছিল না, উপরে 10টা কম তোকে মানুষ করতে বলছে তোর যদি ফলে সেখানে বাজার মসজিদে আসবো এখানে হানুমুনে আসবো ও ও তারপর ওকেই আনো মানে ও বউ চাই ওইটাও প্রার্থনা করে ও ভাব দেখে বোঝা যাচ্ছে। এটা নতুন এটা তো ওয়াইফ গেট ওয়াই না ও নিজে বলে এখানেই আসবো আমি বলছি আসছি কেনে কেনে বল ভিডিও